পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে স্বামীকে হারিয়ে বিধবা হলেন সদ্যবিবাহিতা হিমাংশী নারওয়াল। বিয়ের 6 দিনের মাথায় গায়ে জড়ালেন সাদা কাপড়। চলতি মাসের 16 তারিখ নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়ালের সঙ্গে গাঁটছড়া বাঁধেন হিমাংশী। 3 দিন পর চলে যান কাশ্মীরে অবস্থিত স্বপ্নের পেহেলগামের বিশারাইন উপত্যকায়। 22 তারিখ সবুজ ঘেরা মাঠে ঘুরে বেড়ানোর সময় ঘটে বিপত্তি। হিমাংশী জানান, হঠাৎ করেই রক্তের ছিটে এসে পড়ে তার মুখে। মাটিতে লুটিয়ে পড়ে পাশে দাঁড়িয়ে থাকা বিনয়ের দেহ। মাথার ঠিক মাঝখানে একটি গুলি আঘাত করলে মুহূর্তেই সব স্বপ্ন শেষ হয়ে যায় হিমাংশীর। স্বামীর কফিন জড়িয়ে কাঁদছেন হিমাংশী। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই কারো। হঠাৎ নিজেকে সামলে নিয়ে জয় হিন্দ বলে সেলুট দিয়ে বিনয়কে শেষ বিদায় জানালেন তিনি। সে সময় অনার অফ গার্ডের মাধ্যমে বিনয়কে বিদায় জানায় ভারতীয় নৌবাহিনী। সম্মান জানান দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত। সমবেদনা জানান বিনয়ের পরিবারের প্রতি। এদিকে বিনয়ের পরিবারের মতোই নৃশংস এই হামলার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীদের স্বজনেরা। এতে জড়িতদের শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আমরা সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছি। হামলায় জড়িতদের সঙ্গে পরিকল্পনাকারীদেরও ধরাশয়ী করব। তাদের বিরুদ্ধে জোরদার অভিযান চালাবো। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের নির্দেশে পেহেলগাম অঞ্চল সহ কাশ্মীরের আশেপাশে বন্দুকধারীদের বিরুদ্ধে চিরুনি অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় সেনাবাহিনী। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।